শ্বশুর বাড়ি যদি বলে তোর স্বামী কেমন এমন কেন, তোর স্বামী কথা শোনে না কেন, কয় আর বললো না, মানুষ না তো, অমানুষের সাথে বিয়ে দিয়েছে, এটার সাথে চলে পড়ে মরছি আমি এমনি কি বল্টুর সাথে ফোনে কথা বলি? তোমরা এখন কি ঘটনা টের পাইছো? হ্যাঁ, এই বলে না মানে যত ছোট করা যায়। আর বাবার বাড়ি গেলে তো ওর র্যাঙ্ক আরো উপরে উঠে যায়। বাড়িতে যদি থাকে 3 ডিগ্রি, ওখানে যে হয় 6 ডিগ্রি 9 ডিগ্রি, ঠিক না ভাই? ঠিক। ওরে বাবা, হ্যাঁ এখানে বসো, তুমি এত কথা চুপ থাক। লাট সাহেব আমার পাকামো করার জায়গা কি দিব? তুমি স্বামীর সাথে চোখ গরম দিয়ে কথা কো। ও বাবা, আমার জ্বালায় আছে, কইলাম না। ও আমার ভাইরা, ও সব কথা থাক। এই আমার ইউটিউবাররা আবার আমার এই ঝামেলা করবে। আমি তো মুখ ফসকে 2-1 কথা বলে ফেলি, সাধারণ মানুষ তো, আমি তো অসাধারণ না। হ্যাঁ, আর এখানে যুবকরা আয়োজন করেছে, সুতরাং যুবকদের আয়োজনে এসেছি, একটু তো কথা উল্টোপাল্টা হইতেই পারে। আর উপস্থাপক বারবারই বলছিলেন যে আকর্ষণ, বিশেষ আকর্ষণ, তো আকর্ষণ হিসেবে তো কিছু আকর্ষণ রাখার দরকার আছে। হ্যাঁ, থাকার দরকার আছে না নাই? আকর্ষণ হবে ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকা যাবে তো। কলারোয়ার মাটি ইসলামের ঘাঁটি, কোরআনের ঘাঁটি, আর সবচেয়ে পরিপাটি এই জায়গা। কলারোয়ায় আসলাম কয়দিন আগে, আপনার পাশেই মাহফিলে মাইক বন্ধ, কয় মাইকে কথা বলা যাবে না, স্পিকার দিয়ে তাও ভালো আওয়াজ হয় না। ওই দিন অন্য মাইক ছিল মনে হয় না, অন্য মাইক ছিল। আরে বড় কষ্ট হয়ে গেল, খুব কষ্ট করে কথা বললাম। যাদের জন্য মাইক বন্ধ করা হয়েছে, যে আজকে পরীক্ষার জন্য মাইক বন্ধ, আর আমি স্টেজে বসে আছি, ছাত্ররা এসে বলছে হুজুর দোয়া করবেন। কলাম কেন, বিয়ে করবি নাকি? কয় না। তা কি? কয় কালকে পরীক্ষা। বললাম তোকে যদি মাইক বন্ধ করে তোরা স্টেজে এসে করছিস দোয়া করা, সহ্য না করি পারা যায়? যাদের জন্য মাইক বন্ধ করেছি ওরা সব স্টেজ, তাহলে বন্ধ করি লাভ কি? হ্যাঁ, লাভ আছে কোনো? ও আমার ভাইরা, আমি শুরু করব, কিন্তু আমি যেই কথাটা বলছিলাম, মা বোনদের জন্য এই কথাটা শোনার দরকার আছে, জানার দরকার আছে। আল্লাহর নবীকে সমস্ত সম্পত্তির মালিক করে দিলেন, দলিল লিখে দিলেন, না আমি মুহাম্মদকে সমস্ত সম্পদের মালিক করে দিলাম। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সম্পদ পাওয়ার পরে ব্যবসা করে কোটিপতি হয়েছিলেন নাকি? না, হয় নাই। বরং মক্কায় যখন দুর্ভিক্ষ লেগেছে, মক্কায় যখন মহামারী লেগেছে, মক্কায় যখন ক্ষতি হয়েছে, দুর্যোগ এসেছে, কষ্ট হয়েছে, পীড়িত হয়েছে, মানুষ কষ্টে থেকেছে, তখন খাদিজার সম্পদগুলো 2 হাতে বিলিয়েছে। বিলাতে 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 এমন করে ফেলেছি, দিনের পর দিন চলে গেছে, বিবি খাদিজার চুলায় আগুন জ্বলে নাই, 3 দিন 5 দিন পার হয়ে গেছে, রান্না করতে পারে নাই। তারপরেও বিবি খাদিজা কোনদিন বলে নাই রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোনদিন বলে নাই ওগো স্বামী এত সম্পদের মালিক আমি ছিলাম, আর সমস্ত সম্পদ আপনার কদমের কাছে দিলাম, এখন না খেয়ে থাকা লাগে। আপনার আল্লাহর রাসূলের একটি ঘটনা জানলেই বুঝতে পারবেন রাসূল কত কষ্টে রেখেছিলেন বিবি খাদিজাকে। আত্মার শান্তি ছিল, কিন্তু খাবারের কষ্টটা কেমন ছিল। আল্লাহ রাসূল যখন মদিনায় সুদিন ফিরে আসলো, রাষ্ট্র ক্ষমতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে গোশত রান্না হতো, তখন গোশত একটু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা কিছু গোশত একটু বাটিতে দাও, আমি মদিনায় ঘুরে ঘুরে দেখতে চাই বিবি খাদিজার কোনো বান্ধবী বেঁচে আছে কিনা। আমি কোনোদিন বিবি খাদিজাকে পরিতৃপ্ত করে খাওয়াতে পারি নাই, কোনোদিন তাকে পেট ভরে খাওয়াতে পারি নাই। যদি তার কোন বান্ধবী বেঁচে থাকে, তাকে টপ্পায়ন করে পরিতৃপ্ত হতে চায়। আল্লাহ রাসূল বিবি খাদিজাকে ঠিক মতো খাওয়াতেও পারেন নাই। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাচ্ছেন, বললেন রাসূল 3টা জিনিস আপনার করব, 3টা জিনিস আপনি দিতে পারবেন কিনা। যখন আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি প্রাপ্ত হলেন, বললেন ওগো খাদিজা বলো তোমার কি 3টি দাবি আছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল গো আমি মারা যাওয়ার পরে আপনার কাফন, আপনার জামা দিয়ে আমার কাফন পরাবেন, অথবা আমার কাফনের সাথে আপনার একটা জামা গায়ে জড়িয়ে দিবেন। 2 নম্বর হলো আমার কবরে যখন কবর খনন করা হয়ে যাবে, ওই কবরটায় আপনি একটু গড়াগড়ি দিবেন। আর 3 নম্বর হলো
যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে, ওগো রাসূল আপনি দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, এমন ওসিয়ত কেন করলে খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আমি বড্ড ভয় পাই, কবরকে ভয় পাই। যেই কবরে রেখে আসবেন সাথী থাকবে না, বাদী থাকবে না, আপন কেউ থাকবে না, অভিভাবক থাকবে না, কাউকে বলার মতো কোনো মানুষও পাবো না। ওই কবরে যদি কষ্টে পড়ে যায়, কে আমাকে উপকার করবে গো নবী? এই জন্যে আপনার গায়ের জামা যদি আমার শরীরের সাথে, আমার কাফনের সাথে জড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার সাথে বিয়াদবি করবে না। যদি কবরটাই আপনি একটু গড়াগড়ি দেন, আপনি বলেছেন কবর কার জন্যে এত সংকুচিত হয়ে যাবে যে দুই পাশ থেকে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরে, অপর পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। ওগো রাসূল আমি ভয় পাই, না জানি ওই কবর আমার জন্য সংকুচিত হয়ে যায় কিনা। এই জন্য নবী গো, আপনি আমার কবরে গড়াগড়ি দিবেন। যেই কবরে আপনার দেহ মোবারক গড়াগড়ি খাইবে, সেই কবর আমার সাথে বিয়াদবি করবে না, এটা আমি বিশ্বাস করি। আর রাসূল মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ওগো রাসূল আমি ভয় পাই, ওই ফেরেশতাদের সামনে বলতে পারবো কি পারবো না। এজন্য আপনি দাঁড়িয়ে থাকবেন, সবাই চলে আসবে, কিন্তু আপনি দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের জবাবটা দিয়ে দেবেন। রাসূল এটা আমার আব্দা। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আমি তোমার আবদার পূরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিবি খাদিজা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল নিজের জামা দিয়ে কাফন পরালেন, তারপরে কবরটাই গড়াগড়ি দিলেন। কবর দেয়া হয়ে গেল, সবাই চলে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে দাঁড়ানো। সাহাবীরা কারো ডাকার সাহস নাই, রাসূলকে কেমন করে ডাকবেন? রাসূল আসেন না, কেউ ডাকতে সাহস পায় না। রাসূল দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো। ফেরেশতা আসে না, মুনকার নাকির আসে না, জিজ্ঞাসা করার জন্য ফেরেশতা আসলো না। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ও আল্লাহর নবী, আপনি চলে যান, বাড়িতে যান। যে ফাতেমা, কুলসুম, রুকাইয়া, তারা জয়নাব, তারা কান্নাকাটি করে, আপনি যে তাদেরকে সান্ত্বনা দেন। ফাতেমা বড় কান্না করতে করতে মুমূর্ষ হয়ে পড়েছে। আল্লাহর রাসূল বললেন, আমার খাদিজা তো আমাকে ওসিয়ত করেছে, সেই ওসিয়ত পালন না করে কেমন করে যায়? দুইটা পালন করেছি, একটা বাকি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো রাসূল আপনি বাড়ি যান। যেই কারণে আপনার খাদিজা আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিয়েছেন। তার মানে হলো মুনকার নাকিরের প্রশ্নের জবাব, যেই প্রশ্নের জবাবের ভয় খাদিজা পেয়েছে, ওই প্রশ্নের জবাব আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ অভিভাবক হলে আমাদের কি আর কোনো ভয় থাকে? আল্লাহ কবরটাই যেন আমার সওয়াল জবাব, আমাদের সওয়াল জবাব সহজ করে দেন। ওগো আমার ভাইরা, ওগো এলাকাবাসী, ওগো আমার মুসলমানেরা, একটু যদি কোরআনের কথাগুলো শুনতাম, জানতাম, আল্লাহ রাসূলের জীবন জানতাম, নবীর সাহাবীদের জীবন জানতাম, তাইলে আমাদের আর এমন করে করে মাইকিং করে করে ডেকে ডেকে ওয়াজ শোনানো লাগতো না। সবাই নিজেরাই বুঝতাম আমাদের কেমন করে চলতে হবে, কেমন করে বলতে হবে, কেমন করে খাইতে হবে, কেমন করে শুইতে হবে। কিন্তু আমরা এগুলো জানার চেষ্টা করি না, আর মানা তো আরো দূরে থাক। ঠিক না বেঠে?